নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের একটা সাজেশন এখানে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা জানো তোমাদের অ্যানুয়ালি পরীক্ষা খুব সামনে এসেছে। আজকে 5 তারিখ, আজ থেকে মাত্র 4 দিন পরেই তোমাদের অ্যানুয়ালি পরীক্ষা। তো এখন তোমরা কিভাবে এই 4 দিনের মধ্যে কীভাবে তোমরা এগুলি পড়তে পারো, তো তোমরা অবশ্যই এগুলি তোমরা এখান থেকে দেখতে পারো। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে তোমরা বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমি ব্যস্ত ছিলাম একটু অন্যান্য ক্লাসগুলিকে নিয়ে। তো তোমরা কেউ রাগ করবে না, ভিডিওটা খুব সুন্দরভাবে দেখো এবং যা যা আমি দেখাচ্ছি, যা যা বলছি সবগুলি তোমরা নোট করে নিতে পারো। তো চলো এখন ভিডিওটা আমরা দেরি না করে শুরু করি। তো প্রথম দেখো তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে কি ডিসকভারিং দ্য ট্রুথ ইয়েতে থাকছে, তারপরে দ্য ভয়েস অফ দ্য রেইন, তারপর সিল্ক রুট, তারপর থাকছে চাইল্ডহুড, আর সাপ্লিমেন্টারি থেকে থাকছে বার্থ আর দ্য টেল অফ মেলন সিটি। এই 6টা অধ্যায় তোমাদের অ্যানুয়ালি পরীক্ষায় থাকছে, ঠিক আছে, ইংলিশে। তো চলো প্রথম যে অধ্যায়টা এটা হচ্ছে দ্য ডিসকভারিং ট্রুথ দ্য সাগা কন্টিনিউস। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে হু ওয়াজ হাওয়ার্ড কার্টার, হোয়াট ওয়াজ হিজ ডিসকভারি। হাওয়ার্ড কার্টার কে ছিলেন, তার আবিষ্কার কী ছিল। ইংলিশ সহ বাংলা আমি খুব সুন্দরভাবে দিয়েছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হতে পারে। তোমরা অবশ্যই এটা ভিডিওটা খুব ভালোভাবে দেখো। আর যারা যারা এই সাজেশনটা আমার থেকে বাই করতে চাও, কিনতে চাও, তারা অবশ্যই আমাকে নিচে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো যারা যারা বাই করতে চাও তারা নিতে পারো। কিন্তু এখানে ভিডিওটা যে দিচ্ছি আমি, এটা একটু লেট হতে পারে আসতে। তো তোমরা যদি আজই তোমাদের পিডিএফ দরকার তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো এটার আনসারটা আমি এখানে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি আর পড়ছি না। দ্বিতীয় কোয়েশ্চনটা হচ্ছে হু ওয়াজ কিং তুত, ওয়াই ওয়াজ হি রিনেমড অ্যাজ তুতুনকামন। ঠিক আছে, তো রাজা তুত কে ছিলেন, তাকে কেন তুতুনকামন নামে ডাকা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ওয়াজ এ সিটি স্ক্যান ডান অন কিং তুত। রাজা তুতের সিটি স্ক্যান কেন করা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন আছে এখানে। ওয়াই ইজ 5th জানুয়ারি 2025 এ সিগনিফিকেন্ট ডেট ইন দ্য তুতুনকামন সাগা। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন। ঠিক আছে, অনেকগুলি কোয়েশ্চেন। তোমরা ভিডিওটা যদি তোমাদের ফার্স্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু স্লো করে নেবে, তাহলে তোমরা দেখবে খুব সহজে এগুলি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই অধ্যায় থেকে মোট তোমাদের কোয়েশ্চেন রয়েছে 16টি কোয়েশ্চেন রয়েছে, তাহলে তোমরা অবশ্যই এগুলি তোমরা এখান থেকে দেখতে পারো। আর 16টি কোয়েশ্চেন যে রয়েছে সবগুলি খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন তুমি বলবে যে এখানে 16টা কোয়েশ্চেন, এত বেশি কোয়েশ্চেন কেন? এত বেশি কোয়েশ্চেন তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলি দেওয়া হয়েছে কারণ এইগুলি পরীক্ষায় তোমাদের আসে। তো তোমরা কিভাবে বুঝবে যে কোনটা আসে পরীক্ষা? কারণ পরীক্ষার প্রশ্ন তো আমি করিনি, নাকি চেনা কেউ তো করেনি। যদি করতো বা আমি যদি করতাম তাহলে আমি অবশ্যই তোমাদের একটা কোয়েশ্চেন দিতাম আর একটা কোয়েশ্চেনে তোমাদের পরীক্ষায় আসতো। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের এখানে যে কোয়েশ্চেনগুলি যদি আসে পরীক্ষায় সবগুলি কোয়েশ্চেন এখানে দিয়েছি, তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে পড়তে পারো। দ্য ভয়েস অফ দ্য রেইন, এটা থেকে তোমাদের থাকছে এই যে কোয়েশ্চেনগুলি তোমরা দেখো, আমি পুরোটা সাজেশন তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখো আস্তে আস্তে দেখো, এখান থেকে কোয়েশ্চেন রয়েছে, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে তোমাদের এই অধ্যায় থেকে। তোমাদের কারণ এটা কবিতা ভয়েস অফ দ্য রেইন, তো এখান থেকে তোমাদের কি থাকছে, একটা 5-এর মান তোমাদের আসবে। মনে রাখবে 5-এর মান তোমাদের দুইটা থেকে আসবে, একটা হচ্ছে কবিতা আর গল্প মিলিয়ে অথবা থাকবে, আর সাপ্লিমেন্টারি থেকে একটা তোমাদের 5-এর মান আসবে। তো তোমরা কি করবে, কবিতা আর গল্প থেকে যে 5-এর মানটা আসবে এটার মধ্যে অথবা থাকবে, তো তোমরা কবিতাটা আনসার করতে ট্রাই করবে, কারণ কবিতাটা একদম সহজ হয়। সাবস্টেন্স শিখলেই আমরা বা সেন্ট্রাল আইডিয়া শিখলেই আমরা সবগুলি কোয়েশ্চেনের আনসার করতে পারি। তো তার জন্য আমি এখানে দিয়েছি কি, প্রথম কবিতা হচ্ছে দ্য ভয়েস অফ দ্য রেইন, এটা থেকে সেন্ট্রাল আইডিয়া এখানে রয়েছে আর সাবস্টেন্সটা এখানে রয়েছে। সাবস্টেন্সও লেখা যায় সেন্ট্রাল আইডিয়ার মধ্যে, তবে আমি আলাদাভাবে দিয়েছি। ঠিক আছে, লগে বাংলাও দিয়েছি। ঠিক আছে, আরও কোয়েশ্চেন একটা দিয়েছি আমি, তোমরা অবশ্যই তোমরা এখান থেকে দেখতে পারো। সিল্ক রোড, তো সিল্ক রোড থেকে দেখো এখানে কয়েকটা 2-এর মান আমি দিয়েছি। মনে রাখবে তোমাদের 3-এর মান কিন্তু 2-এর মান না। ঠিক আছে, তোমাদের 3-এর মান আসবে পরীক্ষায়। ঠিক আছে, অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি এখানে, তোমরা পড়তে পারো। চাইল্ডহুড থেকেও আমি অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি, দেখো এখানে তোমরা আস্তে আস্তে ভিডিওটা স্লো করে করে তোমরা দেখতে পারো খুব সহজেই। দেখো 6 মার্ক এখানে রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পারো। সেন্ট্রাল আইডিয়া দেখো রয়েছে প্রতিটা অধ্যায় থেকে, তোমার সেন্ট্রাল আইডিয়া সাবস্টেন্স দেখো রয়েছে এখানে। সাবস্টেন্স আর সেন্ট্রাল আইডিয়া শিখলেই হয়। ঠিক আছে, মানে তোমাদের দুইটা শুধুমাত্র সাবস্টেন্স শিখতে হবে এই 4 দিনের মধ্যে, তাহলে তোমরা 5 নাম্বার খুব সহজেই পেয়ে যাবে। 5 না পেলেও 4.5 তো অবশ্যই পাবে।
ঠিক আছে, একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে যদি তোমরা লিখতে পারো একটু বুঝে, তাহলে অবশ্যই নাম্বারটা বেশি পাবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের অধ্যায় থাকছে সাপ্লিমেন্টারি থাকে বার্থ। ঠিক আছে, এখান থেকে তোমাদের অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি আমি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি রয়েছে এখানে। ঠিক আছে, 6 মার্কও দিয়েছি এখানে আমি, যে কোয়েশ্চেনগুলি তোমাদের আসার চান্স রয়েছে। ঠিক আছে, সাপ্লিমেন্টারি এতটা যে চান্স রয়েছে 6-এর মান, ঠিক আছে, এত একটা না, কিন্তু আসার চান্সও রয়েছে। এগুলি থেকে আসার চান্স, কারণ এগুলি তোমাদের প্রতিবার তোমাদের আসে এগুলি থেকেই। ঠিক আছে, তার জন্য আমি এবার দিয়েছি। তো এখান থেকেও তোমাদের যে থাকছে তোমাদের কি জানি অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের বলে গেছি দ্য টেল অফ মেলন সিটি, এটা থেকে তোমাদের থাকছে। ঠিক আছে, 10-এর মানগুলি দিয়েছি আমি এখানে। তারপর দেখো তোমাদের লেটার রয়েছে এখানে, লেটারও দিয়েছি আমি। তোমরা এটা ফলো না করে লেটারটা তোমরা যদি দেখো, তোমরা এটাও ফলো করতে পারো, জব লেটার তোমাদের আসে। আর যদি এডিটর লেটার আসে, তাহলে তোমাদের জন্য আমি এখানে একটা কমন এডিটর লেটার দিয়েছি, তোমরা এটাও ফলো করতে পারো। ঠিক আছে, একদম সুন্দরভাবে তোমরা যেটা রয়েছে এটি, এখানে সাবজেক্টটা শুধু লিখে দেবে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, আর এখানে দেখো সাবজেক্টটা লিখে দেবে, এতটুকু লিখলেই, আর বাকি সবগুলো একদম হুবহু লিখলেই তোমরা হয়ে গেল। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট থাকছে। তো অ্যাডভার্টাইজমেন্ট মনে রাখবে তোমাদের কয় প্রকার হয়, 5 প্রকারের হয়। তো 5 প্রকার থেকে তোমাদের 500 প্রকারের কমন এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো তোমাদের পোস্টার রাইটিং থাকে, তোমরা জানো। তো পোস্টার রাইটিংয়ে তোমাদের এখানে সেভ ওয়াটার সেভ লাইফ একটা থাকছে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে দ্য ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, আমি দিয়েছি তোমাদের পোস্টার। নো স্মোকিং, নো তাবাকু, নো ড্রাগ দিলে এটা তোমরা দিতে পারো এখান থেকে, কারণ জানো তো ত্রিপুরা আমাদের ড্রাগের কি অবস্থা এখন। ব্লাড ডোনেশন ক্যাম্প, সে নো টু প্লাস্টিক, এটা তোমরা এখান থেকে দিতে পারো। এখন এক্সট্রা কয়েকটি কোয়েশ্চেন রয়েছে যেগুলি আমরা এক্সট্রা বেজে ধরতে পারি, যেগুলি কোয়েশ্চেন তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যারা চাও তারা পড়তে পারো অবশ্যই। তো বার্থ থেকে দেখো এখানে রয়েছে, চাইল্ডহুড থেকে এখানে দিয়েছি আমি। ঠিক আছে, ভয়েস অফ দ্য রেন থেকে এখানে দিয়েছি আমি, ডিসকাভারিং দ্য ট্রুথ থেকে এখানে দিয়েছি আমি, দ্য টেল অফ মেলন সিটি থেকে এখানে রয়েছে। ঠিক আছে, আর সিল্ক রোড আলাদা একটা অধ্যায় যেটা রয়েছে, এটা থেকে আমি তোমাদের এখানে দিয়েছি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।